শুধুমাত্র বিস্ফোরণের ঘটনায় মূল চক্রী শওকত মোল্লা এই অভিযোগই নয়, শওকত মোল্লার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। যেমন সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরি, শওকত মোল্লার ছেলেকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। এসডিও অফিসে শওকতের ছেলে ইমরান মোল্লাকে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়। 18 জুন এসডিও অফিসে প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলেকে হাজির হতে বলে এই নোটিশে নির্দেশ দেওয়া হয়। মাতলা নদীর চর জবরদখল করে শওকত মোল্লার পুত্র আলিশান ক্যাফে বানিয়েছিলেন, কিন্তু সেই নোটিশে জবাব দেওয়া তো দূরের কথা, সেই নোটিশ ছিঁড়ে উল্টে গ্রামবাসীদের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো, হিন্দোলদে আমাদের প্রতিনিধি রয়েছেন। এক তো হচ্ছে এই যে বিস্ফোরণের ঘটনায় মূল চক্রী শওকত মোল্লা বলে অভিযোগ, শুধু তাই নয়, আইন কানুনকে একেবারে বুড়ো আঙুল দেখাচ্ছে শওকত মোল্লা। এই নোটিশকে একেবারে ছিঁড়ে ফেলে উল্টে গ্রামবাসীদের হুমকি দিয়েছেন শওকত মোল্লা এবং তার ছেলে। একেবারে শুভ্রজিৎ, বলে রাখি এই শওকত মোল্লা দক্ষিণ 24 পরগনার একটা অংশের ত্রাস ছিলেন এবং তোমাকে বলে রাখি ক্যানিং পূর্বে, যেহেতু এই ক্যানিং পূর্ব এলাকার তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, তিনি যেটা করেছেন যে তিনি কিন্তু এলাকায় একাধিক দুর্নীতিমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এবং তোমাকে বলে রাখি এনআইএ দফতরের সামনে এই যে ভাঙড় জীবনতলা এলাকা থেকে মানুষজন এসে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, মাতচোর বলছিলেন, যে মাতচোরের একটি ভাইরাল গানও পর্যন্ত তারা বাজাচ্ছিলেন। সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন তারা কিন্তু শুধু এই মাতচুরির জন্য নয়, তারা এই ভাইরাল গান বাজাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে একের পর এক দুর্নীতি কার্যকলাপ এই শওকত মোল্লা চালিয়েছেন। তোমাকে বলে রাখি মাতলা নদীর ওপরে মৌখালির কাছে একটি নতুন ব্রিজ তৈরি হয় এবং সেই ব্রিজ তৈরি হওয়ার পরেই যেটা দেখা যায় যে শওকত মোল্লার প্রভাব খাটিয়ে তারই ছেলে সে কিন্তু রীতিমতো মৌখালি ব্রিজের কাছে বিশাল আলিশান একটা বাংলো তৈরি করে। এখানে কিন্তু সেখানে একটা হোটেল তৈরি করা হয় এবং সেই রেস্তোরাঁ বা হোটেল যেটাই তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু একেবারে এসডিওর তরফ থেকে সেখানে নোটিশ দেওয়া হয়। সেই নোটিশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সেই নোটিশ ছিঁড়ে ফেলে যারা তার বিরোধিতা করেছিল অথবা এর যে বিরুদ্ধে যারা সোচ্চার ছিল সেসব গ্রামবাসীদেরকে রীতিমতো ভয় দেখানো হয়, তেমনটাও কিন্তু অভিযোগ উঠে আসে। শুধু তাই নয়, একাধিক কার্যকলাপের সঙ্গে তার নাম জড়িয়ে পড়ে এবং তার মধ্যে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ ঘটনা, যে ভাঙড় এলাকায়, যেটা উত্তর কাশীপুর থানা এলাকায় যে একটা ঘটনা ঘটে, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই বোমা বিস্ফোরণের ঘটনা একজনের মৃত্যু হয়, দুজন আহত হয়। সেই বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত হাতে নেয় এনআইএ এবং সেই তদন্ত করতে গিয়ে তারপরেও দেখা যায় একাধিক জায়গায় বোমা উদ্ধার হয়। সেই ঘটনাতেও এনআইএ সেখানে পৌঁছে গিয়েছিল। একাধিক বোমা উদ্ধার, বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনা, সেই ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করে এনআইএ এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল এই শওকত মোল্লাকে কিন্তু কামালগাজী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এনআইএ তাকে গ্রেপ্তার করে এবং আজ তাকে ব্যাংশাল আদালতে, অর্থাৎ সেখানে যে নগর দায়রা আদালতের এনআইএর বিশেষ আদালত রয়েছে সেখানে তাকে পেশ করা হয়েছে। 14 দিনের এনআইএ হেফাজতের আবেদন জানিয়ে কিন্তু শওকত মোল্লাকে এই নগর দায়রা আদালতে নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি তোমায় বলে রাখি এই শওকত মোল্লার বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতিমূলক কার্যকলাপের অভিযোগ এলাকার বাসিন্দারা করছেন। দীর্ঘদিন রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এই শওকত মোল্লা এবং যেখানে কিন্তু বলা হচ্ছে যে শওকত মোল্লার বিরুদ্ধে কিছু বললেই সেক্ষেত্রে বিভিন্ন রকমভাবে তাদেরকে কিন্তু হ্যারাস করা হতো এবং সেই পরিপ্রেক্ষিতেই এনআইএ তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু তাকে গ্রেপ্তার করে বোমা বিস্ফোরণের মামলায়। এবং তারপরে এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যখন এনআইএ তদন্তকারী আধিকারিকরা তারা যখন এই মৌখালিতে তার বাড়িতে যায়, তার অফিসে যায় এবং বিভিন্ন জায়গায় যখন যায়, সেই সময় কিন্তু শওকত মোল্লা সম্ভবত বারুইপুর, কলকাতা এবং কামালগাজী এই অঞ্চলেই পালিয়ে বেড়াচ্ছিল এবং গতকাল এনআইএর হাতে গ্রেপ্তার হয় এবং আজ তাকে আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ হিন্দোল। দুদিনের লুকোচুরি শেষ, অবশেষে এনআইএর জালে শওকত মোল্লা। গতকালই গ্রেফতার করা হয় তৃণমূলের প্রাক্তন বিধায়ককে। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। শুরুতে আপনাদের দেখাতে চাইবো বিভিন্ন জায়গায় আজকে শওকত মোল্লাকে উদ্দেশ্য করে চোর স্লোগান যেমন তোলা হলো, তেমনি মাতচোর ডিজে বাজিয়ে পর্যন্ত শোনানো হলো। ডিমের ট্রেনে উপস্থিত ছিলেন বিক্ষোভকারীরা। ছবিগুলো দেখুন। কি বলবেন? ঢুকবে না, কেউ ভেতরে ঢুকবে না। কিছু বলবেন? কি বলবেন?
মাতচোর শওকত মাতচোর 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 শওকত মাতচোর ক্যানিং এর হারামখোর শওকত ঠিক মাতচোর আছে, মাতচোর মাতচোর বলে কিন্তু এখানে ভাঙড়ের মাতচোর ক্যানিং এর হারামখোর শওকত মাতচোর ঢুকলো এই যে কিছুক্ষণ আগে ব্যাংশাল কোর্টে এনআইএর যে বিশেষ আদালত রয়েছে সেখানে পেশ করা হয়েছে শওকত মোল্লাকে। নিরাপত্তার সার্বিক ব্যবস্থা আমি জানবো, কথা বলবো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। এটা সর্বত্র দেখা গেল এবং এই আদালত চত্বর ব্যতিক্রম হলো না। যে মুহূর্তে শওকত মোল্লাকে নিয়ে আসা হচ্ছে সুকান্ত, সেখানেও উঠলো চোর স্লোগান। একেবারে দেখো, নিউ টাউনের এনআইএর অফিসের বাইরে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে বা বিক্ষোভকারী যারা তারা জড়ো হচ্ছে, সেই খবর কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের কাছে চলে এসেছিল এবং তারপর থেকে কিন্তু নিরাপত্তার বহর অনেকটা বাড়ানো হয়। ঠিক যেখানে তাকে আনা হবে অর্থাৎ বিচার ভবন, তার ঠিক সামনে আমরা রয়েছি এবং যেখানে লকআপে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়। শুধুমাত্র ব্যারিকেড নয়, ব্যারিকেডের একটা দিকে কলকাতা পুলিশের তরফে হেভি ডেপ্লয়মেন্ট করা হয়। কারণ তার কারণ জীবনতলা থেকে যারা বিজেপি কর্মী সমর্থক বা দীর্ঘদিন ধরে যাদের অভিযোগ ছিল মূলত এই এক শওকত মোল্লার বিরুদ্ধে, তারা এখানে আসেন এবং মুহুর্মুহু এখান থেকে কিন্তু স্লোগান তারা দিতে থাকেন। কখনো তারা চোর স্লোগান দিতে থাকেন, কখনো তারা সেখানে কড়া শাস্তির দাবি জানাতে থাকেন। এবং এই মতো অবস্থাতে ঠিক আধ ঘন্টা আগে যখন শওকত মোল্লাকে এখানে আনা হয়, তোমাকে আরেকবার দেখাবো, এখন এই জায়গাটা ফাঁকা অবস্থাতে রয়েছে। এখানে শওকত মোল্লাকে এনআইএর গাড়ি নিয়ে যায় এবং যখন ঠিক এই সামনে থেকে বাঁদিকে লকআপে তখন যাকে নিয়ে যাওয়া হচ্ছিল তার উদ্দেশ্যে বোতল ছুড়ে আসে। শুধু তাই নয়, একই রকমভাবে চোর চোর স্লোগানও কিন্তু আসে। আজকে এনআইএর অফিস থেকে বেরোনো বা তার পরবর্তী সময় তখন হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা এখানে অর্থাৎ আদালত চত্বর কার্যত ব্যতিক্রম হলো না, এখানেও একই রকমভাবে কিন্তু চোর স্লোগান ওঠে এবং শওকত মোল্লার বিরুদ্ধে কিন্তু কড়া শাস্তির দাবি তারা জানাতে থাকেন। আজকে আর কিছুক্ষণের মধ্যে সওয়াল জবাব শুরু হবে। এনআইএর তরফে প্রথমে তারা মুভ করবেন এবং সেক্ষেত্রে তারা জানাবেন যে এই গোটা ঘটনাতে শওকত মোল্লা অন্যতম কনস্পিরেটর এবং তারই নির্দেশে বোম বাঁধা হয়েছিল, তারই নির্দেশে গত 18ই মার্চ এই বোমা বিস্ফোরণ হয়েছিল দক্ষিণ বামুনিয়াতে। একজনের মৃত্যু হয়েছিল, দুজন আহত হয়েছিল। শুধুমাত্র তাই নয়, ঘটনার পর ঘটনাস্থল পরিষ্কার করা এবং একটি গাড়িতে করে নিজের ঘনিষ্ঠকে দিয়ে সেই মৃতদেহ এবং একজন জীবিত থাকা অবস্থা যিনি আশঙ্কাজনক ছিলেন তাকে ঘটনাস্থল থেকে পাচার করা, পরবর্তীকালে স্থানীয়রা হাতে নাতে সেটা ধরে ফেলে। এই যে পাচার করা হচ্ছিল, কেন, কি উদ্দেশ্যে, কি কারণে এই তথ্য প্রমাণ লোপাট, এই যাবতীয় বিষয় সামনে রাখা হবে এবং এনআইএর তরফে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 14 দিনের কিন্তু পুলিশ হেফাজত চাওয়া হবে। এবং এই ঘটনাতে এর আগে 3 জনকে উত্তর কাশীপুর থানা গ্রেফতার করেছিল। পরবর্তীকালে এমএইচএর নির্দেশে এনআইএ তদন্তভার হাতে নেয় এবং এই 3 জন অভিযুক্তকে নিজেদের হেফাজতে পায় এনআইএ এবং এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু শওকত মোল্লা পূর্ব ক্যানিংয়ের প্রাক্তন বিধায়ক তার ইনভলভমেন্ট পাওয়া যায়। দুদিন আগে তার বাড়িতেও এনআইএ গিয়েছিল, সারাদিন ব্যাপী তিনি তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে গতকাল থেকে কামালগাছি থেকে ধরা হয়। ফলত এনআইএ এটাও ইনভেস্টিগেশন করছে যে এনআইএ যাওয়ার আগে সে কী করে সেখান থেকে বেপাত্তা হয়ে গেল নিজের বাড়ি থেকে বা নিজের সমস্ত জায়গা থেকে এবং এই 2 দিন তাকে কারা আশ্রয় দিচ্ছিল, কীভাবে তিনি কামালগাছিতে পৌঁছলেন, এই যাবতীয় বিষয় তদন্তের আওতায় রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এনআইএ যে স্পেশাল কোর্ট, সেই স্পেশাল কোর্টে কিন্তু এই মামলার সওয়াল জবাব পর্ব তা কিন্তু শুরু হবে। একেবারে সওয়াল জবাব যখন শুরু হবে, সওয়াল জবাবে কি হয় এবং এনআইএ কি বলবে নিজেদের হেফাজতে যাওয়ার সপক্ষে যুক্তি হিসাবে, অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো, এনআইএর যে অফিস রয়েছে সেখান থেকে যখন শওকত মোল্লাকে মেডিকেলের জন্য বিধাননগর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তখনও উঠলো চোর স্লোগান, এমনকি ডিজে বাজিয়ে পর্যন্ত বিক্ষোভ দেখালেন বিক্ষোভকারীরা। সেই মুহূর্তের ছবিটা একবার রাখবো আপনাদের সামনে। ঢুকলো এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।